প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে ওগুলো আমরা একটু লিখে নিই। তো শুরুতেই লিখব এখানে এ কে বি দ্বারা ভাগ করা যায়, আর হচ্ছে এ কে সি দ্বারাও ভাগ করা যায়, মানে এ ডিভাইড বি ডিভাইড এ আর সি ডিভাইড এ। এখন যদি ভাগ করা যায়, ভাগ করলে তো অবশ্যই একটা ভাগফল পাওয়া যাবে, এটা তো শিওর, ভাগ করলে ভাগফল পাওয়া যাবেই। তো আমরা এখন তাহলে দুইটা পূর্ণ সংখ্যা ধরে নিব, যে ধরি দুইটি পূর্ণ সংখ্যা, দুইটি পূর্ণ সংখ্যা এম এবং এন। এখানে এম এবং এন নেওয়ার কারণ হচ্ছে এ কে যখন আমরা বি দ্বারা ভাগ করব তখন আমরা একটা ভাগফল পাবো, ভাগফলটা হবে এম, এবং এ কে যখন আমরা সি দ্বারা ভাগ করব একটা ভাগফল পাবো, সেটা আমরা ধরে নিলাম এম এন, একটা এম একটা হচ্ছে এন। এই যে একে বি দ্বারা ভাগ করা যাবে, একে সি দ্বারা ভাগ করা যাবে। যখন একে আমরা বি দ্বারা ভাগ করব আমরা একটা ভাগফল নিলাম এম, আর যখন একে আমরা সি দ্বারা ভাগ করব তখন আমরা ভাগফল নিলাম হচ্ছে এন। এখান থেকে আমরা এর মানটা নির্ণয় করতে পারি। এ সমান তাহলে কি হবে, আর আর ই গুণ হবে বি এম। আবার এখান থেকে এ সমান আমরা লিখতে পারি সি এন। তাহলে এর কয়টা মান পেলাম, দুইটা মান পেলাম, একটা হচ্ছে বি এম, একটা হচ্ছে সি এন গেল। এখন মানে আমাদের দেওয়া আছে এই অংশ থেকে এটা আমরা করলাম। এরপরে আরেকটা অংশ দেওয়া আছে এখানে বি কমা সি ইকুয়াল হচ্ছে 1। তো আবার লিখতে পারি আবার বি কমা সি ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা আবার দুইটা সংখ্যা ধরে নেব। তো লিখব দুইটি পূর্ণ সংখ্যা, যে কোনো সংখ্যা ধরে নেওয়া যাবে। এখানে আমরা ধরবো হচ্ছে, যেহেতু এখানে এ বি নেওয়া হয়েছে, এম এন নেওয়া হয়েছে, আমরা নিলাম এখানে এস এবং টি নেই। পূর্ণ সংখ্যা এস টি বিদ্যমান থাকবে, যেন প্রথমটার সাথে এটার গুণ, পরেরটার সাথে এটার গুণ, যোগ করলে মান হবে 1, মানে হচ্ছে বি এস প্লাস সি টি ইকুয়াল হবে 1। এখন আমরা লিখতে পারি এটা সমান 1, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো লিখলাম, এখন লিখব হচ্ছে এ ইকুয়াল এ ইন্টু 1 লেখা যায়। এ ইকুয়াল এ ইন্টু 1 মানে তো এই হয়, তো এখানে তাই লিখলাম। তাহলে এ 1 এর জায়গায় আমরা এই যে মানটা বসাই দিতে পারি, যেহেতু এটা সমান 1, তো 1 এর জায়গায় আমরা বসাই দিব বি এস প্লাস সি টি। এখন এ দ্বারা যদি দুইটাকে আমরা গুণ করে দিই, আমরা এখানে লিখতে পারি এ বি এস প্লাস এ সি টি। আচ্ছা, এখন হচ্ছে এই অংশটার থেকে আমরা মানগুলো নিব। এর কিন্তু আমরা দুইটা মান পেয়েছিলাম এর আগে, এর মান পাইছি বিএম, আবার এর মান পাইছি সিএন। দুইটা মান যে কোনো একটার জায়গায় এই মানটা আর একটার জায়গায় এই মানটা বসাই দিব, যে কোনোটাই বসা যাবে, কোনো সমস্যা নেই। মানে এটার জায়গায় যদি তুমি এই মানটা বসাও, এটার জায়গায় যদি তুমি এই মানটা বসাও, অসুবিধা নাই। তো আমরা ওইভাবেই বসাই, এর জায়গায় আমরা সিএনটা বসাই দিই। প্রথমে এর জায়গায় আমরা সিএন, দুইটার যে কোনো একটা বসাইলেই হবে, সিএন বসাইলাম, সাথে আছে বিএস প্লাস, আবার এর জায়গায় বসাই দিব হচ্ছে বিএম প্লাস, সাথে আছে হচ্ছে সিটি দিলাম। এখন এই অংশ থেকে আমরা কমন নিতে পারি। কি কমন যায়, আমাদের বি বি কমন আছে, সি সি কমন আছে, আর কিছু কিন্তু কমন নাই। তো আমরা বি সি কমন নিলাম। তো ব্র্যাকেটে লিখবো, তাহলে এখানে থাকে এন এস প্লাস এম টি, এরকম থাকে। আচ্ছা, এখন দুইটা এখানে কিন্তু গুণাকারে আছে, এই অংশটার সাথে গুণাকারে আছে। গুণাকারে থাকলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে বিসিটা মানে এ কে বিসি দ্বারা ভাগ করা যায়। তো আমরা লিখতে পারি হচ্ছে বিসি ডিভাইড এ। এই যে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, এটা সমান এটা এবং এটা, আর এটা সমান 1 হলে এটা বিসি ডিভাইড এ হবে। তো আমাদের বিসি ডিভাইড এ কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটাই হচ্ছে আমাদের কি, তাহলে শুড। খুবই ইজি জিনিস, প্রশ্নে যেটা দেওয়া আছে ওইটা লেখা হয়েছে। দুইটা পূর্ণ সংখ্যা এম এন নিছি, যেহেতু ডিভাইড, তো ডিভাইড আকারে লিখলাম, একটা ভাগশেষে ভাগফল এম আর একটার ভাগফল এন নিলাম। এখান থেকে এর দুইটা মান পাইছি। এখন প্রশ্নে আমাদের যে আকার দেওয়া হয়েছে, আমরা আবার দুইটা পূর্ণ সংখ্যা নিছি। এখানে যে কোনো পূর্ণ সংখ্যা নেওয়া যায় আসলে। তো আমরা এখানে এস এবং টি নিলাম, প্রথমটার সাথে এসটাকে নেওয়া হয়েছে প্লাস দ্বিতীয়টার সাথে টিটাকে নেওয়া হয়েছে, ইকুয়াল আমরা 1 লিখতে পারি।
তো এখান থেকে আবার ধরে নিছি কি এই অংশটা একটুখানি মনে রাখতে হবে, a সমান a ইন্টু 1 নেওয়া হয়েছে, কারণ এই যে মানটা আমরা বসাই দিব, তাই 1 এর জায়গায় মানটা বসাই দিছি, a দ্বারা এটাকে গুণ প্লাস a দ্বারা এটাকে গুণ দেওয়ার পরে এখান থেকে এর জায়গায় প্রথমে আমরা cn বসাইছি, এর জায়গায় আমরা bm বসাইছি, কোনো সমস্যা নাই। এখানে bm প্রথমে বসায় cn পরে বসালেও কিন্তু কিছুই সমস্যা হতো না, একই কথা বসানো যেত, সমস্যা নেই। তো এখান থেকে আমরা হচ্ছে b এবং c টাকে কমন নিছি, থাকলো এখানে ns প্লাস mt, যেহেতু এটা দুইটা সংখ্যার গুণাকারে আসছে তাই আমরা লিখতে পারি এই এটাকে bc দ্বারা ভাগ করা যায়, তো এইভাবে ভাগ করা যায়। তো আমাদের শুট হয়ে গেল, আশা করি বোঝা গেছে।